ফাইনালি গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের মধ্যে। আর এই জায়গার ভিউর কথা কি বলবো রে ভাই, এখানে আমাদের সবাই আছে ভাই বেদার। আর এই যে হলো চা বাগান, যেটার কারণে কিনা আমরা আসছি। সো গাইস আমরা এখন আসছি আনারস খাইতে, কারণটা ভাই শ্রীমঙ্গলে আসছি, আর যদি আনারস না খাই তাহলে তো গাইস হবেই না। গাইস এটাই হলো সেই জায়গা যার জন্য কিনা আমরা এত কষ্ট করে আসছি এত দূর থেকে। Hello everyone, this is Saidul Ali. Guys, এটা হলো আমার নেক্সট ব্লগ। আর এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন শ্রীমঙ্গল ট্যুর। আর গাইস এই ব্লগের মধ্যে আমরা পুরো একটা শ্রীমঙ্গল ঘুরবো আর আপনাদের কাছে শেয়ার করবো। মেনলি গাইস আমরা এই গাড়িতে যাব, তো বেশি লেট করলে হবে না। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, কারণটা ভাই নতুন চ্যানেল। যাই হোক আমরা কিন্তু ব্লগটা শুরু করি, আপনারাও কন্টিনিউ করেন। ফাইনালি গাইস আমরা এখানে গাড়ি রেডি। এই গাড়িতে মেনলি গাইস আমরা যাব এখন শ্রীমঙ্গল। আর এই যে ভাই আমরা যে কিনা রাইড করে যাইব আমরা লইয়া শ্রীমঙ্গল। আর গাড়ির অস্থির, আর এটাতে চাইলেই কিন্তু অস্থির লাগবে। তো চলো যাত্রাপথটা শুরু করি। তো এখন গাইস আমরা কিন্তু গাড়িতে উঠে ওই রে যাই হোক। সো এখন কিন্তু আমরা রওনা দেব। আর গাইস সামনের ভিউটা আপনারা একটু উপেক্ষা করো, বেশি একটা সময় নাই, আমরা কিন্তু শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে ভাই আমরা কিন্তু যাইতে হবে অম্লান ভাইয়ের বাড়িতে, কারণটা ভাই তাদেরকে তো গাড়িতে আগে বহন করতে হবে। এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি সব প্রাইভেটার মিলে। আর এই যে রোড মেইনলি কিন্তু এখানে কিন্তু সাদা আইতাছে, মানে ভিডিওর কোয়ালিটি তেমন একটা সুন্দর লাগতেছে না। যাই হোক রে ভাই আমরা কিন্তু এখন হবিগঞ্জ যাই আগে, তারপর গিয়ে দেখাইবো মেইনলি ভিউটা। কিন্তু আমাদের পানিচুং থেকে যাইতেছে হবিগঞ্জ। আর ওয়েদারের কথা নাই বললাম, কারণটা ভাই এত রোদ ছিল আজকে যা বলার বাইরে। সামনে জানি না কি হবে আমাদের সাথে। বন্ধুরা এই যে আমার সত্যিও যাই হোক সত্যিও গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডিরেক্টলি চলে আসলাম হবিগঞ্জ জেলার মধ্যে সকালের নাস্তাটা করতে। কিন্তু গাইস এই দোকানে আসার পরে দেখতেছি সকালের নাস্তা নাই, তার জন্য গাইস আমরা কিন্তু সিঙ্গারাতে চালিয়ে দিলাম। তারপর গাইস আবারও কিন্তু গাড়িতে উঠে গেছি। এখান থেকে গাইস বেশি একটা দূরও না শ্রীমঙ্গল, তার জন্য গাইস আমাদের কিন্তু তেমন একটা কষ্ট হবে না। আর এর আগেও কে কে শ্রীমঙ্গল আসছিলেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর গাইস শ্রীমঙ্গলের ঢুকার পরে দেখতেছি চারপাশে কিন্তু চা বাগান। আর গাইস এটাই হলো ছায়ের দেশ শ্রীমঙ্গল। আর গাইস এখন কিন্তু সামনে যাইতে হবে, কারণটা ভাই সামনে কিন্তু আসল মজা। আর গাইস বেশি একটা সময়ও লাগবে না সামনে যাইতে। আর আজকের ওয়েদারের কথা কি বলবো গাইস, অসাধারণ ভিউ। আজকে কিন্তু প্রচুর রোদ ছিল। আর গাইস আজকের অবস্থাটা আমাদের কথা নাই বললাম। ফাইনালি গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের মধ্যে। আর এই জায়গার ভিউর কথা কি বলবো রে ভাই, এখানে আমাদের সবাই আছে ভাই বেদার। আর এই যে হলো চা বাগান, যেটার কারণে কিনা আমরা আসছি। আর গাইস এটা হলো আমাদের গাড়ি, যেটা দিয়ে কিনা আমরা আসছি। আর ভিউ তো অস্থির লেভেলের ভিউ, আপনারা একটু কন্টিনিউ করো, তাইলে আমি আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার করবো। আর আমরা যাব এখন গরম টিলার মধ্যে, কারণটা ভাই ওই জায়গার মধ্যে কিনা আমি ফার্স্ট টাইম যাব, এই প্রথম যাব, তার জন্য আমি খুব এক্সাইটেড। জানি না কিরকম স্টাফ। তারপর গরম টিলা গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। তার আগে ভাই এখান থেকে কিনবো আমরা আনারস। সো গাইস আমরা এখন আসছি আনারস খাইতে, কারণটা ভাই শ্রীমঙ্গল আসছি, আর যদি আনারস না খাই তাহলে তো গাইস হবেই না। সো এখন আমরা খাবো আনারস, তার জন্য অর্ডার দিচ্ছি। আর এই যে কিন্তু মামাটা কিন্তু কার্ড আছে, আর এই যে হলো আনারস এইগুলা, মানে ভাই একটা ফিলিংসটাই দূর থেকে কিন্তু গ্রান আসতেছিল গাড়িটার থেকে, তার জন্য আমরা কিন্তু গাড়ি থেকে লাইনে আসছিলাম। আর এই যে হলো এটা হলো আনারস। তো গাইস এখন কিন্তু আমি আনারসের জন্য ওয়েট করতেছি। মামাটা বললো এটা নাকি পাহাড়ি আনারস, তার জন্য গাইস আর দৌড়তে পারলাম না। তারপর গাইস আমি কিন্তু এক পিস নিয়ে নিয়েছি আনারস। আর এখন রাফি ভাইকে বললাম যে এটার মধ্যে মশলাপাতি দিতে। আর মুখটা নেওয়ার পরে গাইস এটার ভিতরে কিন্তু ব্লাস্ট করতেছিলাম আমার মুখের মধ্যে। আর এটা টেস্টের কথা যদি বলি, দিস ইজ দ্য বেস্ট এভার ছিল। তারপর গাইস এখন কিন্তু আমরা যাবো গরম টিলার যাওয়ার জন্য, কিন্তু এই মামাটা তো ছাড়তেছেই না গেট। তারপর গাইস তাকে অনেকক্ষণ জোরাজুরি করার পরেও সে কিন্তু ছাড়তেছে না। সো এক প্রকার ভাবলাম যে আমরা তাকে কিছু চা পানির টাকা দেবো। সো এখন কিন্তু নাফিজে টাকা দেওয়ার পরে সে কিন্তু তাও মানতেছে না। তারপর গাইস কিছুক্ষণ জোরাজুরি করার পরে সে কিন্তু মাইনা নিছে। সো এখন কিন্তু গেটটা খুলে দিতেছে। এখন কিন্তু আমরা যাবো ভিতরে, কারণটা ভাই ভিতরে গিয়ে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাইতে হবে। আর এই জায়গায় চা পাতা, আর গাইস এতগুলা কর্মী দেখতেছে তারা কিন্তু চা পাতা তুলে নিয়ে আসছে। গাইস আমরা এই জায়গার মধ্যে আসলাম, আর এখানে আমাদের গাড়ি পার্কিং করে এখন যাবো আমরা গরম টিলার মধ্যে। বেশি একটা দূর না, মনে হয় আধা ঘন্টা রাখবো। শিওর না, রাফি ভাইকে জিগাইতে হবে। তো এখন আমরা রওনা দিব। আর এই যে পাওয়ার ব্যাংক গুলা নিয়ে নিলাম। আর এই যে আমাদের গাড়ি। এখন কিন্তু আমরা উপরে উঠতেছি, মানে গাইস পাহাড়ি এলাকা যেহেতু, সো এটা কিন্তু উঁচা রাস্তা পড়তেছে। আর মানে আমরা যেতে গরম টিলা, কিন্তু রাস্তাগুলো কিন্তু অদ্ভুত লাগতেছে। হ্যাঁ ভাই তুমি কিছু বলো, ভাই তুমি কি কিছু বলবা? ওকে ভাই তাহলে
তো গাইস এখন কিন্তু আমরা আবারও রওনা দিলাম, কারণটা ভাই আমরা কিন্তু যাইতে হবে এখানে গরম টিলার গেটের মধ্যে। আর ওইখানে যাওয়ার পরে গাইস আবারও ছাতাবাজি শুরু হয়ে যাবে। সো এখানে আমাদের আসার পরে দেখতেছি আবারও কিন্তু ছাতাবাজি, কিন্তু তারা বলতেছে তাদেরকে নাকি চা পানির টাকা দিতে হবে। তার জন্য গাইস কিছু আর বলতে পারলাম না, তার জন্য তাদেরকে কিছু টাকা দেওয়ার পরে এখন কিন্তু আমরা রওনা দিলাম। গাইস এখন কিন্তু আমরা উঠে গেছি আর কি, মানে ভিতরে ঢুকে গেছি, কিন্তু এটা হলো গরম টিলার না, আরো উপরে যাইতে হবে। আর এদিকে কিন্তু পাহাড়ের মতো উঁচু উঁচু রাস্তা, এইগুলাতে আমরা উঠতেছি। আর আই থিঙ্ক গাইস এগুলো মনে হয় রাবার গাছ আছে, গাছ আর কি। এই যে এগুলো হলো রাবার গাছ, প্রত্যেক কিন্তু রাবার লাগাই, কিন্তু মানে জায়গাটা আমার সুবিধার মনে হইতেছে না। বাট আমি মনে করি যে মাগরিবের পরে না আসাটাই ভালো। যতই উপরে উঠতেছি এতই দেখতেছি আস্তে আস্তে ভিউ গুলা মানে কাছে আসতেছে। সো আমরা একবার উপরে যাব। গাইস আমরা কিন্তু উঠতে উঠতে একবার হাঁপাই গেছি, আর সামনে একটু ওয়েট করেন, কারণটা ভাই সামনেই কিন্তু মেইন ভিউ। ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি, কিন্তু এই জায়গার ভিউ দেখে তো আমি একবারে ফিদা হয়ে গেছি, এত সুন্দর ভিউ। আপনারা একটা নজর দেখেন, ওই যে এগুলো হলো চা বাগান আর কি, আর এটা হলো পাহাড়, চারধারের ভিউটা দেখেন, অস্থির লেভেলের ভিউ। মেনলি গাইস এখানে বসে বসে আমরা ভিউগুলো উপভোগ করব, আর আপনাদেরকেও সাথে নিয়ে ভিউগুলো দেখাবো। Guys, আমরা এখানে বসে বসে ভিউ গুলো উপভোগ করতেছি, আর নিজের ভিউর কথা তো অসাম ভিউ। এখান থেকে আই থিঙ্ক গাইস ওই পাহাড় গুলো যে ওই দূরে দূরে মনে হয় ইন্ডিয়ার পাহাড়, ওই যে দেখেন, কিন্তু ক্যামেরাতে তেমন একটা বাসা দিতেছে না। দেখ রে ভাই, যতই পারি জুম দিয়ে দেখাই, বোঝা যায় না, তাও প্রচুর দূর, কিন্তু ক্যামেরাতে বাঁচতেছে না। আর এগুলো হলো ছাবা। তো গাইস আমরা কিন্তু পাহাড়ে ওঠার আগে কিছুই আনতে পারি নাই, খাবার দাবার, আর এটাই হলো আমাদের ভুল। আর রাফি ভাই কিন্তু একজনটাতে কিন্তু ঠান্ডা নাই ছিল, আর সেও বলতেছে তাকে নাকি টাকা দিতে হবে। তারপর গাইস তাকে কিন্তু টাকা দিয়ে দিলাম। মানে গাইস সব জায়গায় কিন্তু দুর্নীতি। সো গাইস এখন কিন্তু ঠান্ডা খাওয়ার পর আমরা কিন্তু আর একটা জায়গার মধ্যে যাইতেছি, আপনারা একটু ওয়েট করেন। এখন কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। এখন জানি না মেনলি গন্তব্য আমরা কোথায় যাব, তাও দেখি আমরা কোথায় যাই। ফাইনালি আমরা চলে এসেছি সেই হরিণছড়া গোল মাঠ নাকি। আর ওই যে ওই মাঠটা, এটার ভিউটার কথা কি বলবো, ওই যে সেই মাঠ, আর চারপাশেই কিন্তু চা বাগান, আর এগুলো হলো চা পাতা। মানে এগুলার কথা আর না বললাম। গাইস এই জায়গাতে কিন্তু আমরা যাইতে পারতেছি না, কারণ ভাই এখানে আমাদের আর আমার কিন্তু স্নেকার্স লাগাই। আর এই যে বড় ভাই কিছু বলো তো ভাই। একটা খাওয়াই হইতে 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 বলতে, আচ্ছা আমরা আগে দিয়ে লাভ দেই বলতে। ওকে ওকে 1 2 3 ওয়াও, এক লাভ দিয়ে চলে আসলাম। আর একটু পরেই ভিউ গুলাকে উপভোগ করবো। আর গাইস এখান থেকে দেখা যাইতেছে ওই হরিণছড়া গোল মাঠ। আর গাইস ভিউর কথা কি বলবো, অসাধারণ। আর আপনাদের কাছে গাইস রাস্তার ভিডিওটা লং করছি না, কারণ গাইস ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, আর আপনারাও কিন্তু দেখবেন না। গাইস এটাই হলো সেই জায়গা যার জন্য কিনা আমরা এত কষ্ট করে আসছি এত দূর থেকে। আর এটা হলো মেনলি গাইস হরিণছড়া, কিন্তু হরিণছড়াতে আইছি কিন্তু হরিণ নাই। যাই হোক রে ভাই, আমরা আসছি মূলত এই পাহাড়গুলো উপভোগ করতে আর ভিডিও করতে, বুঝেন তো ভাই, কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক এখান থেকে কিন্তু আরো সুন্দর ভিউ আসতেছে, আপনাদেরকে দেখাইবো। অন্তত গাইস ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। গাইস এই যে দেখেন, কিন্তু অন্ধকার আসতেছে। যাই হোক গাইস, এই যে এগুলো হলো রাবার গাছ আর কি। এই যে hey bro, what's your names? My name is Rafi. এখন আমরা গাইড নিয়ে শেষ, বেশি একটা সময় দিছি না এই জায়গার মধ্যে, কারণটা ভাই প্রচুর ভুক লেগে গেছিল। তো এখন আমরা চলে যাইতাছি। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন ফুল, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।